হ্যালো এভরিবডি, নিয়ে এসেছি মেলা। শিলচরে এসেছে একটা মেলা, গ্লোবাল এক্সপো ইন্টারন্যাশনাল। ভাবলাম কি সানডেতে এটাতে ঘুরে আসি। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই ভিড় ছিল, খুব 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 ভিড় ছিল, ঢোকার জায়গা ছিল না। আমরা ভাবলাম এই ভিড়ের মধ্যেই মজাটা নেই। খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল, খুবই ভিড় ছিল, খুবই লোকের ভিড় ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, এত এত লোক সব একসাথেই সানডেতে ঘুরতে এসে গেছে। আর এই যে দেখছেন, এটাই হলো মোস্ট অ্যাট্রাকটিভ এই এক্সপোটা, ওশেন ওয়ার্ল্ড। এখানে মারমেড আছে, মারমেডটা এখানে মানে প্লে করে। ওশেন ওয়ার্ল্ড মানে এটা আপনার ওশেনের ভিতর দিকে আপনার হেঁটে যেতে পারবেন মারমেডটাকে দেখতে। ওইটাই হলো সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট। ফিশগুলো আপনাদের উপর দিকে ঘুরছে, ওইগুলো দেখতে পারবেন। বাকি দেখুন, আপনাকে ঘরে বসে বসে দেবো আমি পুরো আনন্দ মেলা ঘোরার। আর কী কী ছিল এই মেলাতে সব কিছু আপনাকে বলবো এক এক করে, কি কি হয়েছে, কি কি করেছি আমরা, কি কি খেয়েছি দেখতে পাবেন। দেখুন, তারপরে ভাবলাম আমরা টিকিট নিয়ে নেই। টিকিট না নিলে ভিতরে এন্ট্রি ফ্রি না, টিকিট নিতে হবে। আপনার মেলা ভিতরে যাওয়ার জন্য টিকিট নিতে হবে। মারমেড দেখার জন্য 100 রুপিস পার হেড, আর এক্সিবিশন দেখার জন্য আপনার 20 রুপিস পার হেড। ওইটার জন্য আপনাকে টিকিট পারচেস করতে হবে। বাইরের থেকে দেখতে অনেকই সুন্দর লাগছিল, খুবই ভালো ভালো লাগছিল। ভিতরে যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম। আর যে দেখুন টিকিট কাউন্টারটা, লোকের এতই ভিড় ছিল কি লাগছিল কি আজকেই লাস্ট নাকি মেলাটা, কিন্তু নয়, এটা আরও চলবে। কিন্তু এত ভিড় ছিল সানডে, তাই টিকিট নেওয়াটা হয়ে গেছিলো অনেক মুশকিল। অনেক লোক ছিল, ভিড় ছিল, মানে ওখানে ভিতরে গিয়ে টিকিট যে নেওয়া, ওইটা আমি ভাবছিলাম কি প্রথমে নেওয়াই যাবে না। তারপরে ট্রাই করে কোনো মতে ভিতরে গেলাম টিকিট নিতে, আর টিকিট দুটো নিয়েছি। টিকিট নিলাম, টিকিট নিতে এখন ভিতরে ঢুকে গাইস কি বলবো, এত নাকি এত বাজার ছিল, এত লোকের ভিড় ছিল, আর এত কিছু দোকানপাট ছিল, সবাই কিছু না কিছু কিনছিল। দেখুন লোকের এত ভিড়। উইমেন্স জুয়েলারি, পারফিউম, মানে অনেক ইন্টারন্যাশনাল পারফিউমস, ডিও, অনেক কিছু ছিল, জুয়েলারি, অনেক কিছু ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, সবাই বিজি পারচেস করতে, সবাই দেখছে কি কেনা যায় না যায়। এবার আমি বিজি ছিলাম ভিডিওটা কিভাবে সুন্দর করে উঠানো যায়। দেখুন অনেক ভিড় ছিল, অনেক ভিড়, অনেক কিছু আইটেম ছিল, যেগুলো এগুলো জিম রিলেটেড আইটেম, ট্রেডমিল ছিল, এখান থেকে আপনি পারচেস করতে পারেন। এখানে ছিল কাশ্মীরি ড্রাই ফ্রুটস, অনেক কিছু আইটেম ছিল, লেডিস আইটেম, জেন্টস আইটেম, কার্পেটস এন্ড অল। দেখুন ড্রাই ফ্রুটসগুলো এত সুন্দর লাগছিল, খুব ভালো ভালো ড্রাই ফ্রুটস ছিল। এগুলো নাকি আফগানিস্তান থেকে এনেছে, লোকগুলো নাকি আফগানিস্তানে। দেখুন ন্যাচারাল ড্রাই ফ্রুটস, অ্যাট্রাকটিভ কালার ছিল। তারপরে আছে দেখুন এইগুলো কার্পেট, বিভিন্ন রকমের কার্পেট ছিল। ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এত কালারফুল ছিল, অনেক অ্যাট্রাকটিভ লাগছিল, অনেক ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল, খুবই খাওয়ার ইচ্ছা করছিল, এত কিছু ড্রাই ফ্রুট ছিল। তারপরে আপনি দেখবেন আবার এখানে কোনো জুয়েলারি, লেডিসের আইটেমে ভর্তি, মানে ম্যাক্সিমাম কেনাকাটা আপনার লেডিসই করে। তারপরে আপনার আদিবাসী হেয়ার অয়েল, যেগুলো আমরা টিভিতে অ্যাড দেখি, ওইগুলো এসে গেছে নিয়ে, অনেক দাম ছিল, 600 টাকা একটা ছোটো বোতলের দাম, ওইগুলো নিয়ে নিই আমরা। তারপরে দেখুন এখানে অনেক কিছু গাড়ি ধোয়ার জিনিস ছিল, ভেহিকেল ওয়াশ। তারপরে আপনার আচার, এবার বাড়ি আসলো আচার, অনেকগুলো ভ্যারাইটিস ছিল বন্ধুরা আচারে। আচার দেখুন আপনি, কিসের না আচার এখানে পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, দাম রিজনেবল ছিল, ভালো ছিল, খুব ভালো ফ্লেভার। ওই জায়গাটা গন্ধ মারছিল, খুবই সুন্দর ছিল। এগুলো রাজস্থান থেকে এনেছে বলছিল, রাজস্থানি আচার হয়। দেখতে পাচ্ছেন অনেক ফ্লেভার ছিল, কাউন্টলেস ফ্লেভার ছিল, খুব সুন্দর লাগছিল। দেখুন দেখুন অনেক কাস্টমার ছিল। ড্রাই ফ্রুটস অনেকগুলো দোকান ছিল ড্রাই ফ্রুটসের, সব কিছু আফগানিস্তানে ছিল। দেখুন আফগানিস্তান ন্যাচারাল অ্যান্ড অর্গানিক ড্রাই ফ্রুটস ছিল। প্রাইসটা অল্প হাই ছিল, নর্মাল ড্রাই ফ্রুটস যেগুলো আমরা মার্কেট থেকে কিনতে পারি থেকে অল্প হাই ছিল, বাট ছিল অনেক ভালো।
প্রাইস ছিল বুকস, দেখুন ভিউয়ার্স। তারপরে ছিল এইটা, ভেরি ইন্টারেস্টিং, খুবই মজা লাগছিল। নিচের থেকে দেখতে অনেক স্কেয়ারি লাগছিল, ভয় লাগছিল এটা কীভাবে মানে এত পাল্টি করে, মানে হেভি হেভি ছিল আইটেমটা। দেখুন কি এখানে সামনে থেকে দাঁড়িয়ে দেখতে আরও ভালো লাগছিল। অনেক সময় দাঁড়িয়ে এটাকে দেখেছি, ভাবলাম এইটা চলা যায়, পরে ভাবলাম না চলিয়ে আরাম ভালো লাগবে না, তাই এটা চললাম না। আমার সাথে সাথে আপনারা এনজয় করুন ভিউয়ার্স। দেখুন কীভাবে এটা ঘুরে আর কীভাবে মাথাটা ঘুরে, নিচের থেকে অনেক ভয় লাগছিল, স্কেরি লাগছিল। দেখুন ভিউয়ার্স, এটা হলো মাসাজার, হেড মাসাজার, শোল্ডার মাসাজার, অনেক কিছু ছিল। দেখুন ভিউয়ার্স আপনারা। এবার এসে গেছে বাচ্চাদের পালা। দেখুন কি এটা বেলুন টাইপ বানানো ছিল, এটার মধ্যে বাচ্চারা খুবই এনজয় করছিল, খুবই এনজয় করছিল। তিনিও লোকের ভিড় দেখে খুবই খুশি হচ্ছিলেন, খুবই আনন্দ পাচ্ছিলেন, খুবই নড়াচড়া করছিলেন, খুবই এনজয় করছিলেন। এবার আমরা ভাবলাম কি স্টেজে যাওয়া যাক, কিছু পারফর্ম করা যাক। তখন আমরা চলে গেলাম স্টেজের উপরে। স্টেজের উপরে গিয়ে আমরা অল্প দেখে নিলাম লোকের ভিড়গুলো, লোক কী করছে। আমরাও ট্রাই করলাম অল্প নাচা, কিন্তু আমরা নাচতে পারিনি ভালো করে। নেক্সট টাইম উই উইল ট্রাই ডেফিনেটলি। বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স, হোপ ইউ এনজয় দ্য ভিডিও।